বিধানসভা নির্বাচনের আগে সাংসদ বাপি হালদারের উদ্যোগে রায়দিঘি বিধানসভায় মোট 51টি ক্লাবকে 10,000 টাকা চেক প্রদান। মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রায়দিঘি বিধানসভা এলাকায় ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হলো। গঙ্গাসাগর কপিল ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের আর্থিক সহযোগিতায় এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় মোট 51টি ক্লাবকে আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রত্যেকটি ক্লাবের হাতে 10,000 টাকা চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি 2টি করে ফুটবলও প্রদান করা হয়, যাতে স্থানীয় যুব সমাজ আরও বেশি করে খেলাধুলার সঙ্গে যুক্ত হতে পারে। আয়োজকদের মতে এই উদ্যোগ ক্রীড়া পরিকাঠামোকে শক্তিশালী করবে এবং গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ যোগাবে। জানা গিয়েছে মথুরাপুরের এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন তৃণমূল সাংসদ বাপি হালদার জানান, ক্রীড়া চর্চার প্রসার ঘটাতে এবং যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে ক্লাবগুলিকে শক্তিশালী করা প্রয়োজন। এই আর্থিক সহায়তা ক্লাব সংগঠনগুলির নিয়মিত কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলেও তিনি আশাবাদী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কৌস্তবদীপ্ত আচার্য, এসডিপিও মন্দিরবাজার প্রসেনজিৎ দাস, মথুরাপুর 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও মথুরাপুরের ও রায়দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং মথুরাপুর 1 ও 2 নম্বর ব্লকের ব্লক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই উদ্যোগে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে। ক্লাবগুলির সদস্যরা জানান, এই সহায়তা ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতা আয়োজন ও প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা নেবে। মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে আমাদের ক্লাবকে আরও ছেলেপুলে এক জায়গায় করে তাদেরকে খেলার যে সুবিধা সেটা সবাইকে বলে দিতে পারবো। আজকে কত টাকা দিয়েছে? 10,000 চেক দিয়েছে আর 2টো ফুটবল। একদম ভোটের আগে কি ব্যাপার? খুবই ভালো লাগছে, ছেলেপুলেরা খুবই খুশি হয়েছে। ঠিক আছে, তাদের খেলার জন্য 2টো ফুটবল আর যে 10,000 টাকা সবাই জার্সি থেকে কেনা থেকে শুরু করে আরও আনুষঙ্গিক যেসব খেলার জন্য যেগুলো লাগে খুবই ভালো হবে। কোন ক্লাব আপনাদের? ফিনিক্স স্পোর্টিং ক্লাব, রায়দিঘি ফিনিক্স স্পোর্টিং ক্লাব। আজকের কি চেক পেয়েছেন, কি কারণে? আমাদের যুব সমাজের যে খেলা থেকে আমরা পিছিয়ে পড়ছি, যে ফ্রি ফায়ার ফোনের মধ্যে যে ফ্রি ফায়ারের ছেলেরা আগে আছে, কিন্তু মাঠের যে মাঠমুখী ছেলেরা হচ্ছে না, তার জন্য আমাদের এমপি সাহেব যে খেলার উদ্যোগ বাড়ানোর জন্য 10,000 টাকা চেক দিচ্ছে এবং সেই সঙ্গে 2টো করে বল দিচ্ছে। এটা আমরা খুব খুশি, খুব আনন্দিত আমরা। এবং আমাদের এমপি সাহেবের যে উদ্দেশ্যে দেওয়া সেই উদ্দেশ্য পুরোপুরি সফল করবো আমরা। আমরা তো জয় বাংলার লোক, আমরা চাইবো আমাদের বাংলাটাকে আরও যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের আগে নিয়ে যাচ্ছে, আমরা চাইবো আরও শতবছর এই আমাদের মামারি সরকার থাক। আমরা চাইবো সবাই এবং চেষ্টা করবো যা লিড ছিল আরও লিড বাড়ানো সবসময়। আপনার নাম আর ক্লাবের নাম? আমার নাম গোলাম মজুমদার, ক্লাবের নাম শরৎনগর জনকল্যাণ যুব সংস্থা। দেখুন, আপনারা সবাই জানেন এই মুহূর্তে মোবাইলে আসক্ত ছেলেরা, যুবকরা। সেই জায়গা থেকে আমাদের একটা চেষ্টা, একটা প্রয়াস, প্রিয় সাংসদ আমাদের নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাকে পাথেয় করে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাকে পাথেয় করে ক্লাব সংগঠনগুলোকে সামান্যতম আর্থিক সহযোগিতার সাথে সাথে ফুটবল ডিস্ট্রিবিউশন, একটি এনজিওর সহযোগিতা নিয়ে আমরা আজকে এটা করলাম। আগামী দিনে তারা মাঠমুখী হোক এবং যুবকরা তারাই পারে একটা গ্রামকে এগিয়ে নিয়ে যেতে, একটা অঞ্চল, একটা ব্লক, একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। সুতরাং এই অনুপ্রেরণা যোগানো তাদের। আগামী দিনে তারা মাঠমুখী হোক, মানুষের পাশে থাকুক, সাথে থাকুক। ক্লাব সংগঠনগুলো যেটা বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি, সেগুলোকে তারা এগিয়ে নিয়ে যাক, এই আশা থেকে আজকে তাদের এই রকমটি প্রয়াস। ডায়মন্ড হারবার পথ দেখিয়েছে, আপনি কি সেই পথেই হাঁটছেন? একদম ডায়মন্ড হারবারের দেখানো পথ, ডায়মন্ড হারবার প্রিয় সাংসদের অনুপ্রেরণায় আজকে